নমস্কার বন্ধুরা, ঝুমি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা দুর্দান্ত রেসিপি। আমি এখানে ভোলা মাছ নিয়েছি। আমি এখানে 400 গ্রাম ভোলা মাছ নিয়েছি, যা আমি রান্না করব লতি দিয়ে। আমি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি 10 মিনিট আগে। আর এখন আমি দেখিয়ে দিচ্ছি, আর লতিগুলোকেও ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। লতি আমি কিভাবে ছাড়িয়েছি সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। লতি ছাড়ানো খুবই সহজ। আর এখানে আমি 4 চামচ কালো সর্ষে আর 1 কোয়া রসুন দিয়েছি বেটে, আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর একটা কলা পাতা কেটে কেটে ছোট 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 টুকরো করে রেখেছি। লতিটাকে আমি 2 টুকরো করে দিয়ে ভালো করে ছুরি দিয়ে আস্তে আস্তে করে এর ওপরের যে হালকা যে খোসাটা আছে, এটা হালকা হালকা করে ঘষলেই খোসাগুলো উঠে আসবে। খুব বেশি চাপ দিতে লাগে না, হালকা করে ঘষলেই এর ওপরের যে যে ওপরের যে খোসাটা, একটা যে খোসা থাকে সেই খোসাটা উঠে আসে। একটু হাত দিয়ে একটু টানলেই খোসাগুলো বেরিয়ে আসে। আর এবার এটাকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। ছোট ছোট করে টুকরো করছি এই কারণে, কেন কি আমি এটা পাতুরি করব, ভোলা মাছ আর লতি দিয়ে আমি এটাকে পাতুরি করব। তার জন্য আমি লতিটাকে একটু ছোট ছোট করে কেটেছি। এখানে আমি কালো জিরে নিয়েছি অল্প। এবার আমি লতিগুলোকে মাছের মধ্যে দিয়ে দিলাম। মাছের মধ্যে যেহেতু আমি নুন আর হলুদ দিয়ে রেখেছি, তাই আমি বেশি নুন এখানে দিচ্ছি না, 1/2 চামচ নুন দিচ্ছি। নুনটা আপনারা একটু স্বাদ অনুসারে দেবেন। আর আমি হলুদ এখানে দেব না, যেহেতু আমি মাছের মধ্যে আগে থেকে আমি হলুদ দিয়ে রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি যতটা মাছ নিয়েছি সেই পরিমাণ হিসাবেই আমি এখানে 4 চামচ সর্ষে নিয়েছি, কালো সর্ষে। আপনারা মাছের পরিমাণ বুঝে সর্ষে ব্যবহার করবেন। আর নুনটা আর দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। পাতুরি বানানোর জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলই সব পাতুরি, যে কোনো পাতুরি, মাছের পাতুরি বা যে কোনো পাতুরি করতে সর্ষের তেলটাই মানে বেশি টেস্ট হয়, সুগন্ধ বেরোয়, একটা ভালো টেস্ট হয়, তাই সর্ষের তেলটাই ব্যবহার করা হয়। এবার আমি ভালো করে সমস্ত কিছু ভালো করে আমি ওই মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোর গায়ে ভালো করে আমি সর্ষে বাটা মাখিয়ে নিচ্ছি, আর লতিগুলোর মধ্যেও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি একটা কলা পাতার মধ্যে একটা মাছ, যেহেতু পাতা আমার ছোট, তাই আমি একটাই মাছ এতে দিয়েছি। আর অল্প লতি চারিদিক থেকে আমি দিয়ে দিচ্ছি, ওপর থেকে বা চারিদিক থেকে আমি দিয়ে দিচ্ছি। একটু মশলা সমেত একটু মাখিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প, মানে 1 চামচের মতো সর্ষের তেল ওপর থেকে। এবার ওপর থেকে আরেকটা কলা পাতা দিয়ে আমি আস্তে আস্তে করে মুড়িয়ে নেব। যেহেতু কলা পাতা একটু স্লিপ কাটে, তাই আমার একটু অসুবিধা হচ্ছে ধরতে। এবার আমি এটাকে ভালো করে মুড়ে, চারিদিক থেকে মুড়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে নেব। আমি সুতো দিয়ে ভালো করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি। এবার একটা ফাঁস দিয়ে আমি সুতোটাকে কেটে দিলাম। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কলা পাতার মধ্যে মাছটাকে সাজাচ্ছি। একটা মাছ দিয়ে আর অল্প কটা লতি চারিদিক থেকে সাজিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল। এতে খুব সুন্দর একটা সুগন্ধ, যখন খোলা হবে পাতাটা তখন খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে সর্ষের তেলের। পাতাটাকে ভালো করে চারিদিক থেকে মুড়ে আমি এটাকেও সুতো দিয়ে ভালো করে চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে নিচ্ছি। বাঁধা যখন হয়ে যাবে তখন আমি একটা ফাঁস দিয়ে সুতোটাকে কেটে নেব।
এইভাবে যতগুলো মাছ আছে আমি সব কলা পাতার মধ্যে এইভাবেই আমি বেঁধে নেব। আমার সব হয়ে গেছে, কলা পাতার মধ্যে বেঁধে নিয়েছি আমি। এবার চলুন রান্না শুরু করি। আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বা চাটু যেটা আপনাদের সুবিধা হবে সেটা নেবেন। আমি এখানে একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসের আঁচ প্রথমে আমি মিডিয়ামে রেখেছি, রেখে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম ওপর থেকে। তেল গরম হয়ে গেলে প্যানটা আমি চারিদিকে একটু নাড়িয়ে নেব যাতে তেল চারিদিকে ছড়িয়ে যায়। এবার আস্তে আস্তে করে আমি কলা পাতাগুলো তুলে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে কলা পাতা তুলে দিয়েছি। এবার গ্যাসের আঁচ আমি মিডিয়াম করে দিলাম। মিডিয়াম করার পর খুব আস্তে আস্তে এই রান্নাটি, খুবই আস্তে আস্তে মানে ধৈর্য ধরে এই রান্নাটি করতে হবে। এবার আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে করে পাতাটাকে উল্টে দিচ্ছি। খুব আস্তে সাবধানে উল্টাতে হবে, নইলে ফেটে গেলে ভেতরে যে মশলাটা আছে সব বেরিয়ে আসবে। তাই খুব সাবধানে আস্তে আস্তে করে আমি উল্টে নিচ্ছি। আর খুব বেশি চাপ দেওয়াটাও দরকার নেই। খুব হালকা আলতো করে খুন্তি দিয়ে বা যে কোনো চামচ দিয়ে আস্তে করে উল্টে নিতে হবে। আবার আমি এটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিটের পর আমি আবার এটাকে খুলে দেখে নেব। খুলে দেখে নিচ্ছি। এইভাবে এই রান্নাটি করতে কমসে কম 20 থেকে 25 মিনিট সময় লাগে। খুব ধিমে আঁচে আর ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটি করতে হবে। আবার আমি খুলে দেখে নিচ্ছি মাছগুলো কতটা সেদ্ধ হয়েছে, মানে কলা পাতার কালারটা কতটা চেঞ্জ হয়েছে। দেখতেই পাচ্ছেন কলা পাতার কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এটাকে আবার আমি পাল্টে দিচ্ছি একটা চামচের সাহায্যে। পাতা যে সবুজ কালারটা ছিল সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর এই নরম হয়ে গেছে, মানে ভেতরে যে মাছ আর যে আমি লতিটা দিয়েছিলাম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর কালারও একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আমার এই পর্যন্ত আমার পাতুরিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে আমি পাতুরিগুলো আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে করে। বাদবাকি মাছ আমি এইভাবেই তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার কলা পাতার পাতুরি, ভোলা মাছের কলা পাতার পাতুরি, যা আমি লতি দিয়ে বানিয়েছি। এটা খেতে খুবই সুস্বাদু, দুর্দান্ত। আমি খুলে একটা দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরের মাছ আর লতিটা সেদ্ধ হয়েছে কিনা আর দেখতে কেমন হয়েছে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটাও যতটা সুন্দর হয়েছে আর এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে এটা দিয়ে। আর লতি মাছ দুটোই এত ভালো সেদ্ধ হয়েছে আর এত সুন্দর লাগছে দেখতে, আর খেতে তো দারুণ সুস্বাদু। এটা ভাত দিয়ে, গরম ভাতে দারুণ লাগে খেতে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং নিজেদের বন্ধু আত্মীয় স্বজনদের সঙ্গে আমার এই রেসিপিটি শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, তারা আমাদের সঙ্গে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন লাগলো ভোলা মাছের এই লতি দিয়ে পাতুরি।
খেতে কেমন লাগলো। আমরা তো অনেক রকমেরই পাতুরি খেয়ে থাকি, এই ভোলা মাছের পাতুরি একটু অন্য ধরনের মানে অন্যভাবে বানানো হয়েছে। আশা করি আপনাদের ভালোই লাগবে। তাহলে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।